বাইক সার্ভিসিং ঠিক যে এইভাবে করে এটা হয়তো তোমরা খুবই কম জায়গায় দেখেছো। আর হ্যাঁ ভাই, আমার দেখা প্রথম এরকম বাইক সার্ভিসিং, তাও আবার আমারই বাইকের সাথে। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমারই বাইকটাকে সার্ভিসিং করার জন্য আমার পাশের একটা গ্যারেজে। আর সেখানে গ্যারেজের মালিক না থাকায় আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিই এবং তারপর শুরু হয় আমার বাইকের সমস্ত কাজকর্ম। আর তারপর দেখতে দেখতে আমার বাইকটার পুরো কাপড় জামা খুলে তাকে ওয়াশের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার তোমরা ভাববে হয়তো এটা তো একটা সামান্য বাইক, এটার উপর এত ইমোশন নিয়ে বলার কি আছে। আমার এই সামান্য বাইকের ইমোশনের কথা একমাত্র সেই সমস্ত মিডল ক্লাস ঘরের ছেলেমেয়েরাই বুঝবে যাদের স্বপ্ন একটা সুপার বাইক কেনার থাকলেও তারা কিনতে পারে না। সো তোমাদের ব্যাপার অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, বাট আমি ভিডিও বানানো বন্ধ করবো না। আর যেহেতু বাইকটার ফুল সার্ভিসিং করাচ্ছি আর পিছনের চাকাটা দেখি বিয়ারিংটা একটু প্রবলেম করছে, তাই ওর বিয়ারিংটা বললাম চেঞ্জ করার জন্য। আর ভাই চেঞ্জ করতে গিয়ে দেখি যে বিয়ারিংটা লাগছে সেটা এর সাথে সেটেল হচ্ছে না, তাই ওর একটা কোনো সেটেল বা কিছু একটা জিনিসকে কাটতে হচ্ছিল। আর দেখতে পাচ্ছ এটা যতটা কাটা কষ্টকর এবং ততটাই রিস্কি। আর যাই হোক সবকিছু কমপ্লিট হওয়ার পর চাকাটাকে সেটেল করে দেয় এবং তারপর চলে আসে সামনে হাইড্রোলিটার উপর। বেশ কিছুদিন ধরে সামনে হাইড্রোলিটার অয়েল সেল লিক করছিল, তাই ওর অয়েলটাও চেঞ্জ করিনি। আর এখন বাইকের সব কাজ প্রায় কমপ্লিটের দিকে। আর তারপর বাইকের সামনের চাকার উপর এরা লাত কেন মারছিল, দাদাদেরকে জিজ্ঞাসা করার পর জানতে পারি এই সামনের চাকাটা বেঁকে থাকলে এভাবেই ঠিক করতে হয়। আমার বাইক সার্ভিসিং এখন একদম কমপ্লিট, তাই যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে। পেট্রোল পাম্পে পেট্রোল ভরার পর এখন যাচ্ছি বাড়ি। ভিডিওটা অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে এবং পেজটাকে ফলো করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।